আমার বাবা কোনো কিছু না জানিয়েই হঠাৎ করেই আমার বাসায় এসে হাজির। আমি তো বাবাকে দেখে খুব বিব্রত বোধ করতেছিলাম। আমার বাসাভর্তি মেহমান, এর মধ্যে বাবা একটা পুরনো ছিঁড়া পাঞ্জাবি পরে এসেছে। পাঞ্জাবির এক কোনায় দেখলাম একটু সেলাই করা, সম্ভবত মা খুব যত্ন করেই সেলাই করে দিয়েছে। বাবা এই নিয়ে 3বার আমার বাসায় এসেছে। আমি বাবাকে স্টোর রুমে নিয়ে বসালাম। এরপর খুব রাগান্বিত হয়ে বাবাকে বললাম, যখন তখন আসার দরকার কি? আমি এখন তোমাকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারবো না। এই মাসে আমার বিদেশে একটা ট্যুর আছে, ওখানে আমার বেশ কয়েক লক্ষ টাকা খরচ হবে। বাবা তখন আমাকে বলল, তোমার কাছে তো আমি কখনো সাহায্য চাইনি। আমি মনে মনে বললাম, তা অবশ্য ঠিক, কিন্তু যখন তখন এভাবে আমার বাড়িতে আসলে আমারও তো সম্মান নষ্ট হয়। এই অশিক্ষিত লোকগুলো কিছুই বুঝে না, না পারি সইতে না পারি কইতে। তখন বাবাকে বললাম, তো সাহায্য না লাগলে কেন এসেছো? তখন বাবা বলল, তোমার মা আজ সকালে মারা গিয়েছে। আজ আসরের পরে তার জানাজা হবে। মৃত্যুর আগে তোমাকে দেখতে খুব চেয়েছিল, কিন্তু তুমি তো ব্যস্ত মানুষ, তোমার অসুস্থ মাকে দেখতে যেতে পারোনি। বাবা খুব অসহায়ের মতো বলল, তোমার যদি একটু সময় হয় তাহলে তার জানাজায় চলো, তাহলে অন্তত তার আত্মা একটু শান্তি পাবে। আমি বাবাকে বললাম, মানুষ বৃদ্ধ হলে তো মারা যাবেই, এতে এত আপসেট হওয়ার কি আছে? এই কথা বলেই বাবাকে নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি বাবাকে নিয়ে আমার নিজস্ব গাড়িতে করে গ্রামের দিকে রওনা দিলাম। আমরা যখন গ্রামে গিয়ে পৌঁছালাম তখন দেখলাম লাশ অলরেডি মসজিদের সামনে নিয়ে আসা হয়েছে জানাজার জন্য। আমাকে দেখেই সবাই সরে দাঁড়ালো। আমাকে দেখেই গ্রামের এক মুরব্বী চাচা বলে উঠলো, রায়হান বাবা, শেষবারের মতো মায়ের মুখটা একটু দেখবা নাকি? আমি বললাম, থাক, দরকার নেই, তাড়াতাড়ি জানাজা শেষ করে লাশ দাফনের ব্যবস্থা করো। মাকে দাফন করেই ঘরে এসে বসলাম। কেমন জানি একটু মন খারাপ লাগতেছে, হয়তো আত্মীয় স্বজন প্রতিবেশীরা কান্না করতেছে, সেই জন্য। কান্নাকাটি একটি সোয়াসের রোগ, একজনের ভিতর থেকে আরেকজনের ভিতরে চলে আসে। বাড়ির অনেকেই কান্না করতেছে, ওরে রায়হান, তুই শেষ পর্যন্ত আসলি, কিন্তু তোর মা তো তোকে একটা নজর দেখতেও পারলো না। সবাই চলে গেল। বাবা একটা নতুন টেবিল ফ্যান বের করে আমার সামনে দিল। অনেকক্ষণ পরে একটু আরাম লাগলো। আসলে এই গরমে অনেক কষ্ট করতেছিলাম। দেখলাম বাবাও ঘামিয়ে গিয়েছিল, তখন ফ্যানটা একটু মুট করে দিলাম, কিন্তু বাবা আবার ফিক্সড করে দিল। বলল, এই ফ্যানের বাতাস তো বাবা আমার গায়ে লাগবে না। তোমার মা যখন অসুস্থ ছিল গরমে অনেক কষ্ট পেত, তারপরও ফ্যানটা চালু করতে দিত না, বলতো নষ্ট হয়ে যাবে, আমার খোকা আসলে তখন চালাবো। বাবা একটু থেমে আবার বলতে লাগলো, গতবার তুমি যখন আসছিলে গরমে একটুও বসতে পারোনি, গরমের জন্য 2টা ঘন্টাও তোমার মায়ের কাছে থাকতে পারোনি, তাই তোমার মা অনেক কষ্ট করে এই ফ্যানটা কিনেছে, তুমি আসলে যেন তোমার কষ্ট না হয়। আমার হঠাৎ করে মায়ের জন্য কেমন জানি খারাপ লাগা শুরু হয়ে গেল। বাবা মায়ের পুরনো বাক্সটা খুললো, সেখান থেকে একটা পুটলি বের করে নিয়ে আসলো আর একটা খেলনার বাচ্চাদের গাড়ি নিয়ে আসলো। তোমার মা তোমার বাসায় জীবনে একবার গিয়েছিল, তখন তুমি বলেছিলে তোমার ব্যবসার অবস্থা অনেক খারাপ, তোমার অনেক টাকা লাগবে। সেদিন থেকেই তোমার মা আমার সাথে সারাক্ষণ ঘ্যান করতো আমাদের দক্ষিণ মাঠে 3 বিঘা জমি বিক্রি করে দেওয়ার জন্য। উত্তর মাঠের জমিটা তো তোমার পড়াশোনার জন্য বিক্রি করেছিলাম, শেষ সম্বল ছিল দক্ষিণ মাঠের জমিটা। এটা বিক্রি করার জন্য তোমার মা সারাক্ষণ ঘ্যান করতো, কিন্তু আমি রাজি হতাম না। মানুষটা এত অসুস্থ থাকার কারণে ভাবলাম মানুষটার শেষ ইচ্ছে পূরণ করি, তাই গত মাসে দক্ষিণ মাঠের জমিটাও বিক্রি করে দিলাম। 15 লক্ষ টাকা বিক্রি করেছি জমিটা, তার মধ্যে 3000 টাকা দিয়ে এই ফ্যানটা কিনেছি আর 1000 টাকা দিয়ে এই খেলনার গাড়িটা কিনেছি। বাকি টাকা এই ফুটটিতে আছে। তুমি যখন ছোট ছিলে তখন মাতবরের ছেলের এমন একটা গাড়ি ছিল, তুমি সারাক্ষণ তোমার মায়ের সাথে ঘ্যান করতে এরকম একটা গাড়ি কিনে দেওয়ার জন্য। তোমার মা না খুব মনে কষ্ট পেত, কিন্তু সামর্থ্য ছিল না, তাই কিনে দিতে পারিনি। তখন তোমার মা তোমার জন্য খুব মন খারাপ করতো, তখন বলতো, ছেলেটারে একটা খেলনার গাড়িও কিনে দিতে পারি নাই। যেদিন এই গাড়িটা কিনে এসেছিলাম না বাবা, সেদিন যদি তোমার মায়ের খুশিটা দেখতা, খুব ইচ্ছে ছিল তার এই খেলনার গাড়িটা আর এই টাকার পুটলিটা সে নিজের হাতে তোমাকে দিবে। তোমাকে তো অনেকবার খবরও পাঠাইছিলাম, কিন্তু তোমার ব্যস্ততার কারণে তুমি আসতে পারো নাই। যাই হোক, তার আত্মা নিশ্চয়ই এখন অনেক শান্তি পাচ্ছে। আমার মনে হলো আমার মা একবারই গিয়েছিল আমার বাড়িতে, আমি ভেবেছিলাম কোনো সাহায্যের জন্য গিয়েছে, তাই আগেই বলে দিয়েছিলাম আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমার ব্যবসার অবস্থা অনেক খারাপ, পৃথিবীটা খুব অর্থহীন লাগতেছে আমার কাছে, মাকে দেখতে খুব ইচ্ছে করতেছে। কবর খুঁড়ে এখন তো আর মাকে দেখতে পারবো না, তাই আমি বাচ্চাদের মতো বাবাকে জড়িয়ে ধরে খুব কাঁদছি। বাবা পরম স্নেহে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর বলতেছেন, কাঁদে না বাবা, সবার মা তো আর চিরকাল বেঁচে থাকে না। এটা একটা শিক্ষণীয় স্টোরি। বাবা মা কত কষ্ট করে ছোটবেলা থেকে আমাদের বড় করে, কিন্তু আমরা যখন প্রতিষ্ঠিত হয়ে যাই তখন আমরা সর্বপ্রথম বাবা মাকেই ভুলে যাই। আমি মনে করি এই স্টোরিটা থেকে আমরা অনেক কিছুই শিখতে পেরেছি। বাবা মা যাদের নেই তারাই জানে বাবা মা হারানোর কি ব্যথা।